আমি বলছিলাম না তোমার যে তোমার এই আত্মীয়র আবার চোর লাগে। আমি তো দেখতে হচ্ছে খুনি, ততটুকু পাঠল হয়েছে আমার রয়েছে। আরে ধুর, এটা তোমার মনের ভয়। মনের ভয়, আমার মনের ভয়। কি করছি বেটা, কি আর আত্মীয় স্বজন? হ্যাঁ, খবর যখন পাইছি এই শুধু কোনোভাবে আস্তারা করা দেবো না। 5 লাখ টাকা নিয়ে আমি ফিরো। তাহলে তোর আমি কি কইতাছি বেটা? 5 লাখ টাকা কি মনের কথা? দরকার পড়লে আমি খুন করে হালাম না। আচ্ছা ঠিক আছে, আমরা আইব, তোর দরকার পড়লে আমি ফোন দেবো না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হিরো এখন আমি তো এটা ভাবছি না। কি ভাবছে? আমি বলছিলাম না তোমার যে তোমার এই আত্মীয়র আবার চোর লাগে। আমি তো দেখতে হচ্ছে খুনি, ততটুকু পাঠল হয়েছে আমার রয়েছে। আরে ধুর, এটা তোমার মনের ভয়। মনের ভয়, আমার মনের ভয়। তোরা যে জোড়া বলছে তারা কি জানতো আত্মীয় তারা শুনতো, জানলে ঘরে ঢুকতে দিত? তারাও হয়তো এই খুনিটা লইয়া আমার মতো মাপ খেয়েছে। শুনো, তুমি খালি খালি দুশ্চিন্তা করতেছ। আরে ওই ওই আমাকে মারবো কেন? আমরা কি ক্ষতি করছি? 5 লাখ টাকা আমার ঘরে যে 5 লাখ টাকা ক্যাশ আছে, এটা ও জানে কিভাবে? তাই তো, ও সঙ্গে কিন্তু গাড়িতে বসে বাপের বউয়ের ছোট্ট বসে যে ফোনে জানাইছিলাম, বান্ধবীকে জানাইছিলাম, তাকেও কারো কাছ থেকে এটা লিক হয়েছে। আর ও তো তোমার বাপের বাড়ির দিকে রাখ। সব কিছু যদি সত্যি হয় তাহলে কি হইব? আলাদা আছে না। আর এই বাসার থেকে কেমনে বাইরে আমাদের চিন্তা করো। এই সালমা, কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? মামি ব্রো, আমি আপনার সব বাবা খাওয়াই বেরোছি, বেড়াটা কোন দিকে দরজা ধাক্কায় গেছে। ঢাকায় গেছে মানে? এই তাহলে তো সর্বনাশ। এই দরজার সিটকেটে উঠানো করে না, লক নষ্ট। তোমার বলছিলাম যে তুমি স্ত্রী এনে এখন ঠিক করো, তখন তুমি আমার কি বলছো? চুপ করো, চুপ করো। আমার সংসার আমি বুঝবো, তুমি এদিকে নজর দিবা না। বুঝে গেছিলাম। এখন যদি এই ছেলেটা ধাক্কায় যদি ঘরে ঢুকে, এই এটা দত্ত সাইজ এটা চামচে ও হ্যাঁ আপা, এই রহমান কাকার মামার যেটা ছেলে আছে না, কামাল। হ্যাঁ, ও কামাল নাকি কালাম। হ্যাঁ, কি করে ও? জেল খাটছে? কি? হ্যালো হ্যালো আপা, কাকার সময় পায় না। দেখ ব্যালেন্সও শেষ। তোর ফোনে টাকা আছে না তো? চিনি তো করতে বাইরে তুমি পালাইছো, ফোনের টাকা জিজ্ঞেস করতেছো। পরে যে সিম কার্ড ছিল তো রিচার্জ করি না এখন। এই সর্বনাশ হয়েছে। আপা বলছে যে ওই ছেলে নাকি জেল খাটছে। ওদের এলাকার মধ্যে নাকি ওই যে টাটার বল্লম নিয়ে মারামারি হয়, এই জন্য 3 মাস জেলও খাটছে। কারে শুনাইতেছো? কেন শুনাইতেছো? এখন তোমার অবস্থা হইতেছে আজ আগে ঘরে ঢুকে তারপর ইমাম সাহেবের জিগাইতেছো মালিকের মৌতের নাম কি? হ্যাঁ, শোনো না, এক কাজ করি, আমরা যাই, আমরা জিজ্ঞেস করি কাহিনী কি, সমস্যাটাকে জিজ্ঞেস করি। চলো। আগুলো চলো। মানে তাহলে তো তোমার নামই থাকো না। আমি যদি আগে বইরে তাই তাহলে তোমার নাম থাকো না। তুমি তো বলছো যে নিজে বাঁচতে বউয়ের নাম।